এই পর্যন্ত রুট সিনে ক্লাব গত ৩ বছরে টাকা দিয়ে কখনোই কোনো সিনেমা নেয়নি। ৬৯ বছরে আমাদের টিকিটিং সার্ভার নেই। ৬৯ বছরে আমাদের কোনো সেন্ট্রাল সার্ভার নেই। আমাদের প্রাগৈতিহাসিক যে সিনেমা হলগুলো আছে, হল মালিকেরাও কিছু কিছু জায়গায় অস্বচ্ছ ছিল। ঈদে রুট সিনে ক্লাব তুফান সিনেমা আনবে আশা করছি এবং টিকিট বিক্রি শুরু করে দিয়েছি আমরা। দেখুন, আমাকে এখন পর্যন্ত এরকম কিছু বলেনি, যার কারণে এটা আমি শুধু লোকমুখেই শুনেছি, কিন্তু আমার সঙ্গে তুফান সিনেমার কর্তৃপক্ষ এরকম কোনো কথা বলেনি। আর বললেও আমি টাকা দিয়ে সিনেমা নেব না। এই পর্যন্ত রুট সিনে ক্লাব গত 3 বছরে টাকা দিয়ে কখনোই কোনো সিনেমা নেয়নি। রুট সিনে ক্লাব বক্স অফিসের নিয়মে চলে। দেখুন, আমাদের চলচ্চিত্রের ইতিহাস প্রায় 69 বছর। 69 বছরে আমাদের কোনো বক্স অফিস নেই। 69 বছরে আমাদের টিকিটিং সার্ভার নেই। 69 বছরে আমাদের কোনো সেন্ট্রাল সার্ভার নেই। তো এই জিনিসগুলো যখন নেই, তখন আমাদের রেন্টাল নিয়েই সিনেমা চালানোর একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, টেবিল মানি ব্যাপারটা চলে এসেছে। কিন্তু এই প্রথাটা আমরা ভাঙতে চাই। যেমন হচ্ছে যে সিনেপ্লেক্সগুলো 22 থেকে 32% পর্যন্ত ওরা হল প্রযোজককে, সিনেমা প্রযোজককে টাকা দিয়ে থাকে। ওরা কিন্তু রেন্টালে নেয় না, কারণ ওদের ওই লেনদেনের ভিতরে একটা স্বচ্ছতার জায়গা দেখা যায়। আমাদের প্রাগৈতিহাসিক যে সিনেমা হলগুলো আছে, হল মালিকেরাও কিছু কিছু জায়গায় অসৎ ছিল, যার কারণে সিনেমা কর্তৃপক্ষরাও এই ব্যাপারটাকে পেয়ে বসেছে। প্রতিনিধিদেরকেও টাকা দিয়ে বশ করা যায়। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে দেখুন, যন্ত্র কিন্তু মিথ্যা বলে না। আর উন্নত বিশ্বে যন্ত্রের দিকেই যাচ্ছে। উন্নত বিশ্বের সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে টিকিটিং সার্ভারে যেতে পারি, আমরা যদি সেন্ট্রাল সার্ভারে যেতে পারি, বক্স অফিসের নিয়মে যেতে পারি, রেন্টাল প্রথা উঠে যাবে। যেমন ব্রোকার কিন্তু চলে গেছে আমাদের দেশ থেকে, ব্রোকার কিন্তু আর নাই, তেমনি এই রেন্টালটাও চলে যাবে যদি আমরা একতাবদ্ধ হতে পারি। সেই ক্ষেত্রে তুফান তো কখনোই টাকা দিয়ে আনবো না, কোনো সিনেমায় টাকা দিয়ে আনবো না, রাজকুমারও টাকা দিয়ে আনিনি, সুরঙ্গ বলেন, পরাণ বলেন, কোনোটাই টাকা দিয়ে আনিনি, সবই এনেছি বক্স অফিসের নিয়মে। আশা করছি তুফান কর্তৃপক্ষ আমাদের বক্স অফিসের নিয়মেই দেবে। এবং আপনাদের জন্য আরেকটু সুসংবাদ জানাতে চাই, আমরা অগাস্ট মাসে রুট সিনে ক্লাবের পক্ষ থেকে একটি টিকিটিং সার্ভার অ্যাপস লঞ্চ করতে যাচ্ছি। আমরা বক্স অফিস লঞ্চ করতে যাচ্ছি এবং আগামী বছর আমরা সেন্ট্রাল সার্ভার লঞ্চ করব এবং প্রতিটা হলে এগুলো আমরা বিনামূল্যে দিতে চাই। কেন দিতে চাই? আমাদের যে সেন্ট্রাল সার্ভারটা আসবে, সেই সেন্ট্রাল সার্ভারটায় একজন হল মালিক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে সিনেমা অন করতে পারবে, অফ করতে পারবে। আমরা যে ওয়েবসাইটটা লঞ্চ করছি, সেন্ট্রাল সার্ভারটা লঞ্চ করছি, যে কোনো সিনেমার মালিক যে কোনো হলে কতজন দেখছে সেটা পর্যন্ত ঘরে বসে দেখতে পারবেন, জানতে পারবেন। তখন চুরি ব্যাপারটা, অসততা, অসাধুতা কিছুই থাকবে না। তো এই জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আর আমরা যদি একতাবদ্ধ থাকি, চেষ্টা থাকে, নিশ্চয়ই বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন হবে।